পাল্টাপাল্টি হামলায় আফগানিস্তান পাকিস্তানের মধ্যে দীর্ঘ সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। অস্ত্রবিরতি আর কাতারের সমঝোতার আলোচনার মধ্যেও দুই দেশ একে অপরের ওপর হামলা চালাচ্ছে, বাড়ছে হতাহতের সংখ্যা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাতে আফগানিস্তানের তালেবান ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে আলোচনা। পুরো দস্তুর যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে তার শক্তির বিচারও শুরু হয়েছে। চলমান সংঘাতে তালেবানকে সমর্থন দেয়া পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে দুই বাহিনীর শক্তির খবর। আফগানিস্তানের সাথে লড়াইয়ে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি এর মজুদ রাখা অস্ত্র ভাণ্ডার। সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চায়নার কাছ থেকে ভারতের সাথে যুদ্ধের পরই বিপুল পরিমাণ সমরাস্ত্র মজুদ করে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে 6,60,000-এর বেশি সক্রিয় সেনা রয়েছে। দেশটির হাতে রয়েছে 6,000-এর বেশি সাঁজোয়া, 4,500-এর বেশি কামান। পাকিস্তানি বাহিনীতে যুদ্ধ বিমান আছে 450-র বেশি, যার মধ্যে চায়না, আমেরিকার অত্যাধুনিক J-10C ও F-16ও রয়েছে। অত্যাধুনিক হেলিকপ্টার, সামরিক কার্গো বিমান, গোয়েন্দা তথ্য সংগ্রহেরও উন্নত ধরনের আকাশযান রয়েছে ইসলামাবাদের হাতে। সবচেয়ে বড় ব্যাপার, পাকিস্তান পরমাণু অস্ত্রে শক্তিধর। অন্যদিকে আমেরিকার হাত থেকে ক্ষমতা নেয়ার পর আফগানিস্তানে এখনও আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে পারেনি তালেবান। তবে তাদের প্রায় 2 লাখ যোদ্ধা রয়েছে। আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বাহিনীতে আধুনিক প্রযুক্তি ও অস্ত্র যোগ করতে পারেনি তালেবান সরকার। বাগরাম সহ আফগানিস্তানে ফেলে যাওয়া প্রায় $60 বিলিয়ন মতো আমেরিকার সামরিক সরঞ্জাম তালেবানের হাতে রয়েছে। ব্যবহার পুরোপুরি না জানলেও সম্প্রতি ভারত ও রাশিয়ার সমর্থন পাওয়া দলটি চমক দেখাতে পারে সেগুলোর মাধ্যমে। এছাড়াও আফগানিস্তানের হাতে সোভিয়েত আমলের সাঁজোয়া যান, কামানও রয়েছে। তবে দেশটির কাছে অত্যাধুনিক কোনো যুদ্ধবিমান না থাকাটা ভোগাতে পারে। ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হলে তাতে ইসলামাবাদ এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে তালেবানের সবচেয়ে বড় শক্তি এর গেরিলা যুদ্ধ কৌশল। খালি হাতের লড়াই আর কৌশলেই সোভিয়েত, আমেরিকা ও নেটো বাহিনীকে দেশ ছাড়া করেছে তারা। পাকিস্তানের অভ্যন্তরে ও সীমান্তে সেই কৌশলেই তালেবান মিত্র টিটিপি নাজেহাল করে তুলেছে আসিম মুনিরের বাহিনীকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।